আচ্ছা, আজকে আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস গুলো দেখতেছি, তাই না? প্র্যাকটিস করতেছি। তো আমরা এর আগে কয়েকটা রুলস দেখছিলাম, তাই না? কয়টা দেখছিলাম হ্যাঁ, তিনটা। মনে আছে কি কি দেখছিলাম? হুম। বলো দেখি কি কি প্র্যাকটিস করছিলাম। স্যার ইনস্পাইড অফ স্পাইট ভার্ব স্পাইট একটা ছিল, ভার্বের সাথে আইএনজি, নাউন আইএনজি ফ্রেজ, ভার্ব। এটা সিম্পলে ছিল। আর কি ছিল? স্যার কমপ্লেক্সে ছিল দোলো। তারপর একটা একটা বললেই হয়ে যাবে, যেমন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এটা একটা। হ্যাঁ স্যার তারপরে ছিল টু, টু ডট টু, এটা টু একটা, তাই ডট না? আর তারপর ইন টু অর্ডার টু হ্যাঁ, টু শুধু ইন টু অর্ডার। অথবা ইন অর্ডার টু। হ্যাঁ। হ্যাঁ এই টোটাল আমরা এই তিনটা রুলস তোমাদেরকে আমি বুঝাইছিলাম, প্র্যাকটিস করাইছিলাম, তাই না? হ্যাঁ হুম। স্যার আচ্ছা, তো গত ক্লাসে আমরা করছিলাম কি, গত ক্লাসে দুইটা প্র্যাকটিস করছিলাম, তাই না? হুম। কি কি সেইগুলা? স্যার টু ডট টু আর টু ইন অর্ডার, ওটা। টু অথবা ইন অর্ডার টু। আচ্ছা, মনে আছে এগুলা? আমরা একটু রিক্যাপ করব। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, আমরা কি জানি যে সিম্পলে টু ডট ডট টু থাকলে আমরা কমপ্লেক্স করার সময় ওখানে কি বসাই? সো দ্যাট। সো দ্যাট হ্যাঁ, টু এর জায়গায় সো, আর টু টুর এর জায়গায় জায়গায় দ্যাট, দ্যাট। তাই না? দ্যাট তারপর একটা সাবজেক্ট নেই, তারপর ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্টে থাকলে ক্যান নট, পাস্টে থাকলে কুড নট, তারপর বাকি অংশ, তাই না? আর কম্পাউন্ডে ওই যে ওই টু এর জায়গায় কি বসাই? ভেরি বসাই, তাই না? আর হ্যাঁ, আর একটা টু এর জায়গায় এন বসাই। একই বসাই। হ্যাঁ, তাহলে মনে আছে তো এগুলা, তাই না? হ্যাঁ স্যার পারা যাবে তো নাকি? হ্যাঁ হুম। স্যার আচ্ছা, এটা করছিলাম। আর একটা করছিলাম হচ্ছে টু এইটা, ইন তাই না? অর্ডার। হ্যাঁ স্যার। টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব। তাহলে টু অথবা ইন অর্ডার টু থাকলে আমরা কি করতাম? ওখানে সো দ্যাট লাগাই দিতাম কমপ্লেক্স করার সময়, তাই না? তারপরে সাবজেক্ট নিতাম, ক্যান নিতাম অথবা কুড নিতাম, তারপরে এক্সটেনশন নিতাম। আর কম্পাউন্ডটা তো খুবই সিম্পল, ওই সো দ্যাট এর জায়গায় বা টু এর জায়গায় কি করতাম? এন্ড এন্ড লাগাই দিতাম, তাই না? তাহলে আমাদের এগুলা নিয়ে মনে হয় না আর কোনো কনফিউশন আছে, আমরা যে তিনটা রুল প্র্যাকটিস করছিলাম না স্যার। সবারই। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা বাকি রুলস গুলা একটু একটা একটা করে দেখবো, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বর আছে হচ্ছে বিকজ অফ। সিম্পলে যদি বিকজ অফ থাকে প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ যদি থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করবো, তাই না? হ্যাঁ স্যার তো বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ যদি থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় শুরুতে সিন্স, অ্যাজ অথবা বিকজ যে কোনো একটা বসাবো, তারপরে সাবজেক্ট একটা নিব, তারপরে অবশ্যই একটা ভার্ব নিব, তারপরে এক্সটেনশন নিব। তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ স্যার আর কম্পাউন্ডটাও খুবই সিম্পল। কম্পাউন্ডে আমরা জানি যে দুইটা প্রিন্সিপাল ক্লজ যেহেতু থাকবে, সেক্ষেত্রে আমরা শুরুতে সাবজেক্ট নিব, ভার্ব নিব, এক্সটেনশন নিব, তারপরে মাঝখানে একটা অ্যান্ড নেব, হ্যাঁ তারপরে স্যার এক্সটেনশন নিলে আমাদের হয়ে যাচ্ছে। খুবই সিম্পল, খুবই ইজি। এখন আমাদের শুধু কিওয়ার্ড গুলা মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলি, তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করবা, তখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই or you have to check whether there is any keyword or not, হ্যাঁ? ওখানে কোনো কিওয়ার্ড আছে কিনা। যদি কিওয়ার্ড গুলো থাকে, যেই কিওয়ার্ডের পরিবর্তে আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই যেমন যদি বিকজ অফ থাকে, সেক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব। বুঝতে পারতেছো কিনা বলো আমাকে? হ্যাঁ স্যার স্যার আরেকবার বুঝে দেন তো সেন্টেন্স গুলা। সেন্টেন্সে তো আমরা যাইনি, আমি রুলসটা বোঝাচ্ছি। তুমি রুলসটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো।
স্যার বিকজ অফ ওই জায়গায় তো ওইটা মানে এদিকে যেটা আছে ওটাই হবে না? উম, আমি বললাম বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ থাকলে আমরা কমপ্লেক্স করার সময় সেটাকে ওই বিকজ অফ এর পরিবর্তে সিন্স, অ্যাজ অথবা বিকজ যে কোনো একটাকে বসাতে পারি। হ্যাঁ, তারপরে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লোজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল অথবা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এই জন্য আমরা আগে একটা সাবঅর্ডিনেট ক্লোজ বানাবো এটাকে, সিন্স, অ্যাজ অথবা বিকজ। এটা আমরা যদি যুক্ত করি, এগুলা তো সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? এগুলা যুক্ত করলে সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা বানাতে পারবো। বুঝতে পারলা? একটু টেকনিক্যালি তোমাকে এটা ভাবতে হবে। তাহলে আমরা সিন্স বসালে দেখা যাচ্ছে যে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ এখানে হয়ে যাচ্ছে। তারপরে কি নিতে হবে? তারপরে একটা সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নেব, তারপরে এক্সটেনশন নেব, এই তো হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড ক্লোজটা আমরা তো কি জানি, আমরা প্রিন্সিপাল ক্লোজটা তো চেঞ্জ করি না, তাই না? তাহলে তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, খুবই সিম্পল। আর কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে তো এটা আরো সহজ। কিছুই করতে হচ্ছে না, শুধু আমরা সিন্সটা এখান থেকে উঠাই দেবো, দিয়ে যা আছে সেটাই বসবে। মাঝখানে শুধু ওই যে মাঝখানে আমরা একটা এন্ড যুক্ত করে দেবো, তাহলেই হয়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ বলো। শি গট এ গুড রেজাল্ট, তাহলে আয়ের ক্ষেত্রে কি হবে? গেট। আয়ের ক্ষেত্রে মানে তো এটা বুঝতে পারলাম না, শি গট এ গুড রেজাল্ট, যে শির পরে গট আসলো না, তাহলে আই, আই আবার অন্য যে এগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কি নিব? ওইটা তো পাস্টে আছে, পাস্টে কি আমরা চেঞ্জ করি? না। তো পাস্টে থাকলে তো ওইটাই থাকবে। যদি এটা প্রেজেন্টে হতো তাহলে আমরা মানে পার্সন অনুযায়ী বিকজ চেঞ্জ করতাম। আর আর পরের যে ক্লোজটা আছে, শি গট এ গুড রেজাল্ট, এটা পাস্টে থাকবে? এটা তো পাস্টে আছে, পাস্টে থাকলে এভাবে থাকবে। প্রেজেন্টে করা যাবে না? হ্যাঁ, প্রেজেন্টও করতে পারবা, স্যার একটা প্রেজেন্টও সেন্টেন্স করতে পারবা। বানাই স্যার। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করি। এই মেশকাতুন, তুমি সেন্টেন্সটা পড়ো তো এটা। স্যার পড়তেছি। স্যার বিকজ অফ স্টাডিং হার্ড she got a good result. হ্যাঁ, ধরো এইটা কোশ্চিন আসছে তোমার পরীক্ষায়, তোমাকে কমপ্লেক্স করতে বলছে। হ্যাঁ, তো হ্যাঁ স্যার। তুমি এটা কিভাবে করবে, এটা কিভাবে বুঝবা, তুমি এটা কিভাবে কমপ্লেক্স করবা বলো তো? স্যার বিকজ অফ আছে, এটা দেখে বুঝবো। হ্যাঁ, বিকজ অফ আছে, এটা কি ওয়ার্ড, তাই না? তাহলে যখন দেখলা বিকজ অফ আছে, তখন তোমার মাথায় কোনটা আসবে যে এখানে বিকজ অফ আসে কমপ্লেক্স করার সময়? স্যার সিন্স, অ্যাজ বা বিকজ বসবে। হ্যাঁ, তখন মাথা অটোমেটিক তোমার কি, এটা তোমার তো অটোমেটিক চলে আসবে মাথার মধ্যে, না যে আমাকে তো এখানে সিন্স এত বিকজ যে কোনো একটা বসাতে হবে, তাই না? তারপরে কি নিবা? স্যার তারপরে একটা সাবজেক্ট নিব। হ্যাঁ, তারপরে স্যার তারপরে হচ্ছে হ্যাঁ বলো, তারপরে স্যার সাবজেক্টের পরে তারপরে কি? ভার্ব। ভার্ব স্যার। আরে ওখান তো দেওয়াই আছে, দেখো। এটা কি, এটা এই যে এটা কি, আর এটা হ্যাঁ কি স্যার, স্টাডি ভার্ব দেখতে পাচ্ছ না? ভার্ব, তারপরে যা আছে তাই। আচ্ছা, ভার্বটা এখানে যে স্টাডিড হলো, এটা কি দেখে আইডেন্টিফাই করলা? এটা তো পাস্টে হলো, তাই না? কিন্তু এটা আইডেন্টিফাই করলা কিভাবে? হাউ ডিড ইউ আইডেন্টিফাই? স্যার ও না এটা বলতে বলো। পারলে আমি ওকে কোশ্চেন করছি, ও আগে বলুক, তারপরে বলছি। স্যার ওখানে বলতে তো পারতেছো না? স্যার আইএনজি যুক্ত আছে, আর ওখানে তো শুধু ভার্ব লেখা আছে, তাই জন্য ওখানে ওটাই বসাইছি শুধু। হলো এটা, এই সেউর না, এটা হয়েছে ও যেটা বলতে। স্যার গেটের পাস্ট হলো গট, এই জন্য ওখানে ভার্বটা হলো পাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এর আগের ক্লাসেও বলা হয়েছিল। ও তো পড়াশোনা কোর্স করতেছে না মানে পারে ঠিক মতো, বুঝতে পারতেছি আমি। আমি এর আগে কয়েকবার বলছি না তোমাদেরকে, দেখো এই যে গড আছে, এই গডটা দেখে তো আমরা বুঝতে পারতেছি যে এটা পাস্টে আছে। কারণ আমরা তো ভার্ব প্লাস আইএনজি দেখে বুঝতে পারবো না যে এটা কোন ভার্ব, মানে কোন টেন্সে হবে ভার্বটা, তাই না? এজন্য আমাদের এই যে প্রিন্সিপাল ক্লোজটাকে দেখতে হবে, এটা কোন টেন্সে আছে। এটা আমরা দেখতেছি যে পাস্টে আছে, এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে না, এটা আমার এই ভার্বটা একটা পাস্টে করতে হবে আমাদেরকে, তাই না? তুমি এটা স্টাডি করতে পারতেছো না, প্রেজেন্টে করতে পারতেছো না, কারণ এটা পাস্টে আছে। এটা মাথায় রাখতে হবে তো।
বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কম্পাউন্ডটা তো খুবই সিম্পল। কম্পাউন্ডটা একটু আমাকে বোঝাই দাও দেখি, কম্পাউন্ডটা কিভাবে করলাম। স্যার কম্পাউন্ড হচ্ছে সিন্সটা বাদ দিতে হবে আর মাঝখানে অ্যান্ড বসবে। সিন্সটা কেন বাদ দিই আমরা কম্পাউন্ডে? আনিশা নাওয়ার বলো তো, সিন্সটা আমরা কেন বাদ দিই কম্পাউন্ড করার সময়? স্যার সিন্স, স্যার ওটা তো এই স্যার পাস্টে থাকে না? সাম বলবো? স্যার পাস্টের ক্ষেত্রে তো সিন্স পাঁচটি হলে সিন্স বাদ দেই? না স্যার, স্যার 1 মিনিট। হ্যাঁ, দেবনাথ তুমি বলো তো, এটা আমরা কেন নেই না? সিন্স বাদ দিছে কারণ এখানে তো আমরা একটা কিওয়ার্ড বসাবোই, এন্ড বাট অর, এই তিনটার মধ্যে তো এখানে একটা বসবে এন্ড। আরে গাধা, এই যে কম্পাউন্ডে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগে। দুইটা ওই দুইটাই প্রিন্সিপাল অ্যাড ক্লোজ মানে কি? দুইটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, কিন্তু আমরা যদি একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করি তাহলে তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, তাই না? হ্যাঁ, তো দুইটা প্রিন্সিপাল ক্লোজ নিব, আর একটা হচ্ছে ওই যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ নেব। কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান বয়েজ, ওইটা কি করবে? এই দুটাকে কানেক্ট করবে। এই যে এই হ্যাঁ দুইটা প্রিন্সিপাল ক্লোজকে কানেক্ট করছে। এই তো সিম্পল হিসাব। বুঝতে না পারলে হবে? আমি বারবার বলছি যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। যে দুইটা সেন্টেন্স কে যুক্ত করার জন্য মাঝখানে একটা এন্ড বাট অর, তিনটার মধ্যে একটা নিব। হুম, আমি স্যার একটা তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেন পড়াচ্ছি এটা বুঝতে পারতেছো না কেন? কারণ তুমি তো এখানে সাবঅর্ডিনেট ক্লোজ নিতে পারতেছো না, তোমাকে এখানে প্রিন্সিপাল ক্লোজ নিতে হবে দুইটা, তাহলে তো কম্পাউন্ড না করতে পারবা। না হলে তো কম্পাউন্ড হবে না। কম্পাউন্ড করতে গেলে দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগবে, এটা মাথায় রাখতে হবে সবসময়। স্যার সিন্সটা কেন বাদ গেল আরেকবার বলেন তো। সিন্সটা কি এটা বলো আমাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা কি করে, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ আমরা তৈরি করার জন্য কি করি, ইউজ করি, তাই না? তো কম্পাউন্ডে কখনো সাবঅর্ডিনেট ক্লোজ হয়? কম্পাউন্ডে সবসময় প্রিন্সিপাল ক্লোজ হয় দুইটা, আমি পড়াইছিলাম ডেফিনেশনে, মনে নাই? তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা পড়তেছো না ঠিক মতো। পড়তেছো না, প্র্যাকটিস করতেছো না। তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে প্র্যাকটিস করার জন্য, তারপরও এগুলা তো থেকে যাচ্ছে, এগুলা তো বারবার করে দেখা যায়, তাই না? প্র্যাকটিস করা যায়। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারলে একটু সেন্টেন্স বানাও তিনজন, আমরা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ? নেন, হুম, একটা বানাইছি স্যার। তুমি বানাইছো, আর তোমরা বানাতে পারছো? স্যার বানাচ্ছি ওই। হ্যাঁ বলো, কি বানালে তুমি? স্যার আমি বানাইছি, বিকজ অফ ব্রিঙ্গিং ফ্রুটস। বিকজ অফ না? হ্যাঁ, বিকজ অফ ব্রিঙ্গিং, ব্রিঙ্গিং, হ্যাঁ স্যার, ব্রিঙ্গিং ফ্রুটস ফ্রুটস, আই সেল টু দ্য মার্কেট। আই সেল টু দ্য মার্কেট। টু দ্য মার্কেট। আচ্ছা, স্যার হয়েছে এটা? হ্যাঁ, বিকজ অফ ব্রিঙ্গিং ফ্রুটস, হ্যাঁ হয়েছে। আই সেল টু দ্য মার্কেট। হুম, এটা তাহলে আমরা অ্যাস নিব, কমপ্লেক্স করার অ্যাজ নিব। হ্যাঁ, নিলাম অ্যাজ। অ্যাস, তারপর স্যার সাবজেক্ট নিব আই, হুম, আই নিলাম। তারপর ভার্ব ব্রিং, হুম, ব্রিং ভার্ব প্লাস এক্সপ্রেশন। স্যার তারপর ওই যে ব্রিং, ব্রিং ফ্রুটস, ফ্রুটস। তাই না? হুম, হ্যাঁ, তারপর যা আছে তাই, ওই যে সে, হ্যাঁ, আই সেল টু দ্য প্রিন্সিপালটা তো মার্কেট। চেঞ্জ হয় না, তাই না? প্রিন্সিপাল ক্লোজ তো না চেঞ্জ হবে না। হুম, হুম। আর কম্পাউন্ড করার সময় এটা কি করবো আমরা? সাবজেক্ট নিব আই, আই ভার্ব ব্রিং,
fruits, তাই না? And I fruit and sell to and the market. I sell. To the market. স্যার আমারও হ্যাঁ, হয়ে গেছে। sell them at the market, এটা করলে বেশি ভালো, তাই না? Sell them at the আচ্ছা স্যার, market, এটা করলে সেন্টেন্সটা মিনিংফুল হয়। ঠিক আছে। স্যার আমারও হয়ে Sell গেছে। them at the market, বানাইছো? হ্যাঁ স্যার। একটু ওয়েট করো, আমরা এটা একটু শেষ করে নেই। আচ্ছা স্যার। বিকজ অফ, তাই না? বিকজ অফ ব্রিঙ্গিং মানে ভালো হয়েছে সেন্টেন্সটা। এখন হ্যাঁ, তোমারটা বলো। হ্যাঁ স্যার। স্যার বিকজ অফ বিকজ অফ ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং তারপর হি বিকাম সাকসেসফুল। বিকেম, তাই না? বিকেম হ্যাঁ স্যার, বিকেম সাকসেসফুল। সাকসেসফুল। এটা কমপ্লিট করলে কি করব আমরা? স্যার সিন্স বা এস। কি নিবা? নাও একটা, কি নিতে চাচ্ছ তুমি? সিন্স নিবা? হ্যাঁ স্যার সিন্স নেই। আচ্ছা, সিন্স নিলা, তারপরে সাবজেক্ট কি আছে? হি, সিন্স হি। হুম স্যার ওয়ার্ক। তারপরে স্যার ওয়ার্ক না ওয়ার্ক? ওয়ার্ক। হ্যাঁ ওয়ার্ক স্যার। না ওয়ার্ক, এটা তাই না? হ্যাঁ স্যার। ওয়ার্ক। তারপরে তার হি হি বিকেম সাকসেসফুল। বিকেম সাকসেসফুল। হুম কম্পাউন্ড বানালে কি হবে? স্যার সাবজেক্ট হি ওয়ার্ক হি ওয়ার্কড হার্ড, হার্ড। তাই না? তারপর তারপর তারপরে এন্ড and হি বিকেম সাকসেসফুল। became successful। ভালো হয়েছে। সাকসেসফুল বানান ভুল হয়েছে। এই তুমি বানাইছো ভারীর ইংরেজি কি? কি? ভারী মানে ভারী বৃষ্টি হচ্ছে এরকম একটা বানিয়েছি তো, ভারীর ইংরেজি কি স্যার? হ্যাভি। হ্যাভি স্যার দেখেন, বিকজ অফ হ্যাভি রেইন। বিকজ অফ এর পরে তো ভার্ব প্লাস আইএনজি হবে, অ্যাডজেক্টিভ হবে না তো। অথবা নাউন ফ্রেজ দিয়ে করতে পারো। নাউন ফ্রেজ দিয়ে কিভাবে হবে আমি দেখাচ্ছি ওইটা। নাউন ফ্রেজ দিয়ে যদি করতে চাও তাহলে তুমি এভাবে করতে পারো। ওই যে দেখো, আমরা যে পজেসিভ পরের পর একটা নাউন নিব, নিয়ে এভাবে করতে পারি আমরা। হ্যাঁ, তাহলে কি বলবো, মানে আমি তো এভাবে বানাইছি না। পারবা না? তুমি বানাতে পারতেছো না? এতদিন সময় পাইলা, এগুলো প্র্যাকটিস করতে পারলা না? অলমোস্ট কতদিন পরে ক্লাস হচ্ছে আজকে? এক সপ্তাহ মনে হয়, না? না স্যার, এতদিন না। স্যার এক সপ্তাহ না কয়দিন? স্যার। স্যার লাস্ট আমরা ক্লাস কোথায় ছিল? সোমবার না মঙ্গলবারে? মঙ্গলবারে স্যার। মঙ্গলবার না, রবিবারে ক্লাস হয়েছে লাস্ট। কি আচ্ছা, এই তুমি কি এটা পারবা? বলো।
স্যার বানাতে পারতেছি না তো। কেন কেন পারতেছো না? বিকজ অফ মানে কি কারণে অথবা জন্যে, এটার কারণে উনি এটা করেছেন বা এটা হয়েছেন, এরকম বানাতে পারতেছো না? যেমন কি বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের জন্য সে কি সফলতা লাভ করেছিল বা সফল হয়েছিল, এরকম একটা সেন্টেন্স বানাতে পারতেছো না? এত স্যার সহজ। স্যার অনেক বৃষ্টি হওয়ার কারণে সে কাজে যেতে পারেনি, এরকম এটা কি হবে? হ্যাঁ হবে। স্যার ইংরেজিতে। বিকজ অফ রেনিং, বিকজ অফ রেনিং, হ্যাঁ এরকম হতে পারে। আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি, বলো স্যার অনেক এটা কি বানাইছো? এটা না, বিকজ অফ, বিকজ অফ রেনিং, রেনিং হ্যাভিলি, তাই নি হ্যাভিলি। কি হি কি কি করেছিল বলো? স্যার সে কাজে যেতে পারেনি। হি ডিড নট গো ফর ওয়ার্ক, তাই না? গো ফর ওয়ার্ক। হ্যাভিলি অথবা ক্যাটস অন ডগস, এটাও করতে পারো। ক্যাটস অ্যান্ড ডগস মানে কি মুষলধারে বৃষ্টি, তাই না? হ্যাঁ ক্যাটস অ্যান্ড ডগস, এটাও করতে পারো। স্যার ক্যাট মানে তো বিড়াল না? স্যার ডগ মানে তো কুকুর স্যার। কুকুর, কুকুর বিড়ালের বৃষ্টি হওয়ার কারণে কি করতে হচ্ছিল? কাজ দিতে পারতেছিল না, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করবো বলো? স্যার সিন্স হি। সিন্স হি হবে, এখানে দুইটা সাবজেক্ট আছে তো। সিন্স ওই যে তারপর বৃষ্টি হচ্ছিল এটা একটা, আর সে যেতে পারেনি এটা একটা। তাহলে ইট তুমি নিতে পারো। সিন্স ইট। সিন্স ইট ওয়াজ রেনিং, ইট ওয়াজ রেনিং, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, হে ডিড নট গো টু ওয়ার্ক। ওরে সেন্টেন্স এত বড় হয়ে যাচ্ছে। আর কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব? স্যার সিন্সটা বাদ দিব আর মাঝখানে একটা এন্ড লিখবো, তাহলে তো হবে। তাই হ্যাঁ স্যার। জিনিসটা বাদ দিব না, দিলাম। আর এখানে একটা কি করব, অ্যান্ড নেব, তাই না? অ্যান্ড হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা, এই যে নাউন ফ্রেজের এক্সাম্পলটা দেখো, এটা পারার কথা তো, আমরা তো এটাই করছিলাম, তাই না? নাউন ফ্রেজটা যদি মানে নাউন ফ্রেজ যদি থাকে বিকজ অফ এর পরে, সেক্ষেত্রে আমরা কি করব? ওই সিমিলারলি সিন্স অ্যাজ অথবা বিকজ যে কোনো একটা নিলাম, নিয়ে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, কিন্তু আমরা এখানে একটা শুধু চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা ওই যে নাউনটাকে আমরা অ্যাজেটিভ বানাবো। কারণ আমরা কি জানি যে হচ্ছে লিঙ্কিং ভার্বের পর কি হয়, সবসময় অ্যাজেটিভ হয়, তাই না? আর এই জন্য আমরা এই যে ইলনেসটাকে ইল করছি এখানে। সেন্টেন্সটা পড়ো দেখি, যেমন তুমি পড়ো দেখি সেন্টেন্সটা।
Because of her illness, she could not attend the class. হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পারলাম, এখানে কিওয়ার্ড কি পাইলাম? স্যার ইলনেস। নাউন ফ্রেজ পাইছি, অথবা যে পজেসিভ প্লাস নাউন, তাই না? এই যে Now, নাউন ফ্রেজটা, এটা আমাদের কিওয়ার্ড। আগেরটা ছিল ভার্ব sir, প্লাস because আইএনজি। বিকজ অফ তো আছে, বিকজ অফ ভার্ব প্লাস আইএনজি ছিল আগেরটা, আর এটা বিকজ অফ প্লাস নাউন now, ফ্রেজ, এই যেটা। তো আমরা যেহেতু কিওয়ার্ডটা পেলাম, ওই যে সিমিলার রুলসটাই অ্যাপ্লাই করে দেবো, রুলটাই অ্যাপ্লাই করে দেবো এখানে। হ্যাঁ, since she was ill, she could not attend the class. হ্যাঁ, এটা শুধু আমরা অ্যাজেটিভ করে দিলাম। স্যার এখানে তো আর হার ছিল, এখানে কি হয়ে গেল আসে? আইকিউ লেভেলটা তো ডাউনের দিকে যাচ্ছে তোমাদের, দেখতেছি। আমরা কি করি দেখো, ওই যে বিকজ অফ এর পরিবর্তে তো আমরা হচ্ছে ওই যে তোমার কি করি, সিন্স অ্যাজ অথবা বিকজ নিলাম। তারপরে এই যে নাউন ফ্রেজের পরিবর্তে কি নিব, নাউন ফ্রেজের পরিবর্তে কি নিব, সাবজেক্ট নিব, ভার্ব নিব। হারটা পজেসিভটা তো আসবে না এখানে। এই কোশ্চিনটা তো ওই যে মেশ খাতুন প্রথম দিন করছিল, তাই না? এই এতবার করে বোঝানোর পরেও এই ভুলটা বারবার কেন হচ্ছে বলো? এই হারটা এখানে কেন আসবে? এখানে রুলটা দেখো, এই যে নাউন ফ্রেজ আছে, কিন্তু আমরা কি নিব, সাবজেক্টের পরে ভার্ব নিব। তাহলে এখানে হারটা আবার কই থেকে আসবে এখানে? স্যার আসবেন। তার মানে এই কয়েকদিন কিচ্ছু পড়েনি, এই কয়েকদিনে এই কিচ্ছু পড়েনি। স্যার পড়ছি। বলো, বোঝা গেছে হ্যাঁ স্যার। স্যার, স্যার সবাই? আমাদের নাউন ফ্রেজ ওয়ার্ড তাই তো জানি না স্যার। ওই যে নাউন ফ্রেজের কথা বলতেছে, তাই না? নাউন ফ্রেজটা বুঝতে পারতেছো না, তাই না? স্যার নাউন ফ্রেজ ওয়ার্ড গুলা তো আমরা জানি না, সেটা ওটাই তো নাউন ফ্রেজ কোনো প্রবলেম। ওয়ার্ড না, নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু নাউনের কাজ করবে। নাউনের কাজ, যে একগুচ্ছ শব্দ যখন নাউনের কাজ করবে কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই নাউন। মানে নাউন, নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউনের মতো কাজ করলে সেটা নাউন ফ্রেজ। যেমন এই যে হার্ড ইলনেস, এটা কি নাউনের কাজ করতেছে, তাই না? তাহলে এটা নাউন ফ্রেজ। হুম, অথবা এটা মনে রাখতে যদি সমস্যা হয় তোমার, তাহলে তুমি পজেসিভ দিয়ে মনে রাখতে পারো। বিকজ অফ এর পরে যদি পজেসিভ থাকে, প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে তুমি এই রুলটা অ্যাপ্লাই করবা। নাউন ফ্রেজ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে পজেসিভ মনে রাখবা। পজেসিভ তো মনে আছে, তাই না? হ্যাঁ স্যার। স্যার। যে কোনো একটা দিয়ে মনে রাখতে পারো। নাউন ফ্রেজ যদি মনে রাখতে অসুবিধা হয়, তাহলে তোমরা হচ্ছে এই যে পজেসিভ দিয়ে মনে রাখতে পারো। সেটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এটা তো ওই আগের রুলস এর মতনই। হ্যাঁ, আগের রুলস এর আগে মতোই তো। কিন্তু এই যে আমরা যে এখানে শুধু ওই যে নাউন ফ্রেজের রুল তো আমরা আগেও করছিলাম, তাই না? এই যে আমরা নাউনটাকে তখন শুধু অ্যাজেটিভ বানাই, এটাই শুধু পার্থক্য। কারণ আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি হয়, অ্যাজেটিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। তাই না? হ্যাঁ স্যার। বলো, এটা বোঝা গেছে হ্যাঁ স্যার। সবাই? মেশ খাতুন চুপ করে থাকতেছে, ও মনে হয় বুঝতেছে না, ভয় বলতেও পারতেছে না, স্যার বুঝতে পারতেছি না। শোনো, আমার কথা হচ্ছে তোমরা পড়াশোনা করবা, পড়াশোনা করে যদি বুঝতে না পারো 100 বার আমাকে বলো। হুম, কিন্তু তোমাকে স্যার ওটা পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলা? তোমাকে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। পড়াশোনা পড়বা, প্র্যাকটিস করবা, তারপর যদি বুঝতে না পারো 100 বার আমি বুঝাই দেবো, 100 বার। কিন্তু তোমরা যদি পড়াশোনা না করো, বুঝতে পারো না, চুপ করে থাকো, আমি কিন্তু আমার মন খারাপ হয়ে যায় তখন, বুঝতে পারলা? হ্যাঁ একটু স্যার। রাগও হয় আমার। স্যার হ্যাঁ স্যার। বুঝা গেছে? আচ্ছা, তোমরা এটা দিয়ে প্র্যাকটিস করবা, এরকম সেন্টেন্স প্র্যাকটিস করবা? না স্যার, পরের রুলস এটা। আজকে তো করলেন না স্যার, ওটা হয়েছে। করবা, প্র্যাকটিস করতে পারো তোমরা, তোমাদের কনফিউশন দূর হবে তাহলে। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি কনফিউশন দূর হবে। করবা এটা প্র্যাকটিস, নাকি নেক্সটে যাবো? স্যার নেক্সট। নেক্সট যান নেক্সট, স্যার। নেক্সটটা দেখো। স্যার বাই প্লাস হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমাদের সিম্পল সেন্টেন্সটা যদি এরকম থাকে, তাহলে হচ্ছে আমরা কমপ্লেক্স করার সময় কি করব,
শুরুতে একটা ইফ নিব, হ্যাঁ, বাই এর পরিবর্তে ইফ নিব, তারপরে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, এক্সটেনশন নিব, হয়ে গেল। আর কম্পাউন্ড করার সময় আমরা হচ্ছে শুরুতেই মেইন ভার্বটা নিব, হ্যাঁ, শুরুতেই মেইন ভার্বটা নিব, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো কাজ করে, তো এই জন্য মেইন ভার্ব দিয়ে শুরু করব। তারপরে এক্সটেনশন নিব, তারপরে একটা অ্যান্ড নিব, তারপরে বাকি ক্লোজটা নিব, নিয়ে শেষ করব সেন্টেন্সটা। দেখো বুঝতে পারলে কিনা বলো, বুঝাই দিচ্ছি আবার। স্যার একটা সেন্টেন্স বানাইছি। সেন্টেন্স বানাইছো? হ্যাঁ। সবাই, তিনজনই? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো। By reading literature books, বাই রিডিং লিটারেচার বললেই হবে, লিটারেচার। আচ্ছা, বাই I রিডিং will, লিটারেচার। sir, আই উইল I will be a writer. আই উইল বি এ রাইটার, হ্যাঁ এই তো, আই উইল বি এ রাইটার। Sir, if I read literature, ইফ I আই রিড read লিটারেচার, literature, comma, I will be a writer. আই উইল বি এ রাইটার। হ্যাঁ সুন্দর হয়েছে। আর কম্পাউন্ড Sir, main verb, read literature, রিড লিটারেচার sir, and and I will be a writer. I will be a writer. এটা থার্ড পারসন দিয়ে করলে সেন্টেন্সটা একটু বেশি ভালো হয়, তাই না? ঠিক আছে, যেহেতু আমাদের তাহলে এটা কি? ইম্পারেটিভ করি তো আমরা, এটা ঠিক আছে, he will তাহলে if he read literature, he will be a writer. হ্যাঁ if he reads, Reads, তাহলে হ্যাঁ এটা স্যার, রিড ই করা বাই লাগবে। হ্যাঁ এটা ভালো হয়েছে তোমার সেন্টেন্সটা। এরপরে কি বলবে? স্যার আমি হ্যাঁ বলো। বাই প্র্যাকটিসিং এনজি যুক্ত হ্যাঁ বাই প্র্যাকটিসিং, ডেইলি স্যার কমা প্র্যাকটিসিং, তাই না? প্র্যাকটিসিং বাই প্র্যাকটিসিং কি বলো? স্যার বাই প্র্যাকটিসিং ডেইলি ডেইলি ইউ ক্যান বিকাম এ গুড প্লেয়ার। you can become a good গুড প্লেয়ার। player. হ্যাঁ এটা আমরা হচ্ছে সিম্পল থেকে এখন কমপ্লেক্স বানালে কি করব শুরুতে? স্যার ইফ ইফ হ্যাঁ স্যার
ইফ বলো। if you হ্যাঁ ইফ ইউ তারপরে আছে ভার্ব প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিস প্র্যাকটিস হ্যাঁ ডেইলি তারপরে ইউ ক্যান বিকাম বিকাম এ গুড প্লেয়ার এ গুড প্লেয়ার। হুম আর কম্পাউন্ড মেইন ভার্ব প্র্যাকটিস প্র্যাকটিস, তাই না? হ্যাঁ স্যার অ্যান্ড and you can good player ইউ ক্যান বিকাম এ গুড প্লেয়ার। আচ্ছা তোমরা হচ্ছে আমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বললাম, এখন কম্পাউন্ড যদি থাকে এটা প্র্যাকটিস ডেইলি ইউ ক্যান বিকাম এ গুড প্লেয়ার, good player এটাকে যদি সিম্পল বানাতে চাই তখন তুমি কিভাবে বানাবা? স্যার স্যার প্রথমে বাই নিব হ্যাঁ তারপরে তারপরে মেইন ভার্ব ভার্ব প্র্যাকটিস, ওখানে আইএনজি লাগাই দিব, প্র্যাকটিসের সাথে প্র্যাকটিসিং, তারপরে এক্সটেনশন ডেইলি এন্ড দিব না, ইউ ক্যান বিকাম এ গুড প্লেয়ার। হ্যাঁ এই যে ওটাই যে আমি তোমাদেরকে বলি যে এগুলা রিভার্স করবা, সবসময় একটা দিয়ে বানাবা না, কম্পাউন্ড থেকেও আচ্ছা বানাবা, কমপ্লেক্স থেকেও বানাবা, সিম্পল থেকে বানাবা, রিভার্স করবা। বুঝতে পারলা? তাহলে এখানে তোমার এটা যেহেতু মেইন ভার্বটা শুরু হচ্ছে তখন ধরে নিতে হবে যে এটা বাই দিয়ে শুরু হবে। হ্যাঁ আর স্যার বাই থাকলে ইফ থাকলে তো আমরা ধরে নিতে পারি যে এটা বাই দিয়ে শুরু হবে, তাই না? ইফ ইফ প্লাস পজিটিভ সেন্টেন্স হলে কিন্তু বাই। আর একটা নিয়ম আছে এটা। হ্যাঁ ইফ থেকে হ্যাঁ যদি স্যার তোমার কমপ্লেক্স থেকে যদি করতে বলে, কমপ্লেক্স থেকে যদি সিম্পল করতে বলে ইফ যুক্ত সেন্টেন্স গুলা, সেক্ষেত্রে তুমি কি করবা? দেখবা যে এটা নেগেটিভ সেন্টেন্স না অ্যাফার্মেটিভ, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই দিয়ে শুরু করবা, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে উইদাউট দিয়ে শুরু করো। উইদাউট এর নিয়মটা আমি দেখাচ্ছি, তার আগে ওই যে ওরটা বাকি আছে, তাই না? মিশকাতুনের সেন্টেন্সটা আমরা একটু দেখি। তুমি বানাইছো? স্যার বানাইছি। বাই ওয়ার্কিং হার্ড বাই ওয়ার্কিং হার্ড ছাড়া ওই সেন্টেন্স পাচ্ছে না। বাই ওয়ার্কিং হার্ড স্যার হি উইল বি সাকসেসফুল ইন লাইফ। হ্যাঁ দেখো হয়েছে। হ্যাঁ স্যার। এটা কমপ্লেক্স বানালে কিভাবে বানাবা? স্যার বাই এর জায়গায় ইফ, ইফ তারপর দে ওয়ার্ক হার্ড। দেটা আবার কই আসলো? হিটা আবার দে হয়ে গেল। স্যার ইফ দে, ইফ দে হবে না হি হবে? স্যার ইফ হি। এর তো ক্লাসে কোনো মনোযোগই নাই দেখতেছি। ইফ হি ওয়ার্কস হার্ড, তাই না? হ্যাঁ স্যার। তারপরে হি উইল বি সাকসেসফুল ইন লাইফ। হি উইল বি সাকসেসফুল ইন লাইফ। হ্যাঁ কম্পাউন্ড হবে ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড। and he will be successful in life. আচ্ছা ওয়ার্ক হার্ড And and he will be he will be successful in life. successful in life. হুম হয়েছে।
মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা কয়টা রুলস দেখলাম? 2টা, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ 2টা। আচ্ছা, এই 2টা রুলস আমরা দেখলাম। তোমাদের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বলো, থাকলে আমরা একটু রিক্যাপ করে নিই।